আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ তোমাদের জন্য নবম দশম শ্রেণীর আইসিটি নিয়ে উপস্থিত হয়েছি। আমি মোসাম্মদ ফাতেজা খাতুন, সহকারী শিক্ষক আইসিটি, করিমপুর মাধ্যমিক বিদ্যালয়, বাঘারপাড়া যশোর। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি যে একটা দেশের কর্মসংস্থানের জন্য অনেক প্রতিষ্ঠানের ভূমিকা থাকে, আর ব্যবসা প্রতিষ্ঠান তার মধ্যে একটা অন্যতম। আর এই তথ্য প্রযুক্তির আবিষ্কারের ফলে ব্যবসায়ে যে পরিবর্তন হয়েছে, মূলত আমরা সেইটা নিয়ে আলোচনা করব। তো আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে ই কমার্স ও বাংলাদেশ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আইসিটির বইটা নিয়ে, খাতা কলম নিয়ে প্রস্তুত হয়ে নাও। ই কমার্স ও বাংলাদেশ। ই কমার্স ও বাংলাদেশ। তো মূলত আসলে ই কমার্সটা কি? ই কমার্সটা হচ্ছে ইলেকট্রনিক কমার্স হচ্ছে বাণিজ্য। তাহলে ই কমার্সটা হচ্ছে ইলেকট্রনিক বাণিজ্য। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই ইলেকট্রনিক বাণিজ্য কি সেটা জানি যে আসলে তথ্য যোগাযোগ প্রযুক্তির আবিষ্কারের পরে ইন্টারনেটের ব্যবহারের মাধ্যমে যে বাণিজ্যটা করা হয়, মূলত সেটা কিন্তু ই কমার্স বা ইলেকট্রনিক বাণিজ্য বা ইলেকট্রনিক বাণিজ্য। তাই এটা কিসের ফলে সম্ভব হয়েছে? এটা সম্ভব হয়েছে, ইলেকট্রনিক বাণিজ্যটা কিসের ফলে সম্ভব হয়েছে? ইলেকট্রনিক বাণিজ্যটা সম্ভব হয়েছে যে আইসিটির বিকাশের ফলে, মূলত কয়েকটা বিকাশের ফলে কিন্তু এই ই কমার্সটা সম্ভব হয়েছে। এই ডিজিটাল পদ্ধতির বিকাশ, ডিজিটাল পদ্ধতির বিকাশ, তারপরে ইন্টারনেটের উদ্ভাব ও বিকাশ। ইন্টারনেটের উদ্ভাব বিকাশ। আর একটা হচ্ছে কি, যে কাগজের মুদ্রার পাশাপাশি কি হয়েছে, ইলেকট্রনিক যে বিনিময় প্রথাটা চালিয়েছে, মোবাইল ব্যাংকিং, তারপরে অনলাইন ব্যাংকিং, বিভিন্ন ক্রেডিট কার্ডের মাধ্যমে এই যে মুদ্রার যে বিনিময় প্রথাটা চালু হয়েছে। তাহলে আরেকটা কি হচ্ছে, যে কাগজের মুদ্রার পাশাপাশি ইলেকট্রনিক বিনিময় প্রথা। তো যখন এই ইলেকট্রনিক বাণিজ্যটা কিসের জন্য শুরু হলো? ডিজিটাল পদ্ধতির বিকাশ, ইলেকট্রনিক উদ্ভাব বিকাশ, ইন্টারনেটের উদ্ভাব বিকাশ আর ইলেকট্রনিক বিনিময় প্রথার বিকাশ। এই সব বিকাশের পরে কিন্তু ই বাণিজ্য বা ই কমার্সের ক্ষেত্রে একটা বিশেষ পরিবর্তন হয়েছে। এই যে বিশেষ পরিবর্তন হয়েছে, এই বিশেষ পরিবর্তনের ফলে কি হয়েছে, ইন্টারনেট ব্যবহার করে মানুষ কি করছে, যে ইন্টারনেট ব্যবহার করে মানুষ বাণিজ্য করছে। এটাকে মূলত বলা হয় কি, ই কমার্স। এটাকে বলা হয় ই কমার্স। তো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা বুঝলাম তো ই কমার্সটা কি, যে এই যে আমরা দেখলাম যে ডিজিটাল পদ্ধতির আবিষ্কার, তারপরে হচ্ছে ইন্টারনেটের উদ্ভাব বিকাশ, ইলেকট্রনিক বিনিময় প্রথা, এগুলো চালু হওয়ার পরে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বিপুল পরিবর্তন সাধিত হয়েছে এবং ইন্টারনেটের মাধ্যমে তারা ব্যবসা বাণিজ্য করছে। এইটাকে বলা হয় ই কমার্স। তো ই কমার্সের কিন্তু এই বাণিজ্য, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিন্তু কয়েকটা শর্ত আছে। তো
দুইটা শর্ত বাণিজ্যের ক্ষেত্রে। শর্ত কি? যে একটা হচ্ছে ক্রেতার কাছে পণ্য থাকতে হবে, ক্রেতার কাছে পণ্য থাকতে হবে। দ্বিতীয়ত হচ্ছে বিক্রেতার কাছে পণ্য থাকতে হবে, আর ক্রেতা কর্তৃক মূল্য পরিশোধ করতে হবে। মূল্য পরিশোধ তাহলে বাণিজ্যের ক্ষেত্রে শর্ত থাকছে যে বিক্রেতার কাছে অবশ্যই পণ্য থাকতে হবে আর ক্রেতা কর্তৃক মূল্য পরিশোধ করতে হবে। এই যে এই প্রধান এই যে পদ্ধতিগুলো আমরা দেখতে পাচ্ছি যে এখানে কি হচ্ছে যে অবশ্যই তাহলে এই বিক্রেতা এবং ক্রেতার সাথে কি হচ্ছে যোগাযোগ থাকতে হবে, যোগাযোগ করতে হবে। তো এই যোগাযোগটা কিসের মাধ্যমে করবে? যে বিক্রেতা তার পণ্যের ছবি বা ভিডিও সেই ইন্টারনেটে তার দোকানটা খুলে বসবে। তাহলে এই যোগাযোগটা বিক্রেতার সাথে যোগাযোগ করতে হলে তাকে কি করতে হচ্ছে? বিক্রেতার কি করতে হচ্ছে? বিক্রেতার পণ্যের ছবি বা ভিডিও প্রকাশ করে ইন্টারনেটে দোকান খুলে বসতে হচ্ছে। দোকান খুলতে হচ্ছে। আর এই যে ইন্টারনেটে দোকান খুলতে হচ্ছে এই জন্য বিক্রেতাকে অবশ্যই ওয়েবসাইট চালু করতে হয়। এজন্য বিক্রেতাকে একটা ওয়েবসাইট চালু করতে হয়। তাহলে ক্রেতার কাছে পণ্য উপস্থাপনা করার জন্য কি করতে হচ্ছে? তাকে ইন্টারনেটে পণ্যের ছবি বা ভিডিও দিয়ে দোকান খুলতে হচ্ছে। এই জন্য তাকে কি করতে হচ্ছে? ওয়েবসাইট চালু করতে হচ্ছে। ওয়েবসাইট চালু করতে হচ্ছে। আর ওয়েবসাইট চালু করার পরে যখন ক্রেতারা যখন এই পণ্য ভিডিও বা ছবি দেখছে তখন তারা কি করে? ক্রেতারা পণ্য দেখে অর্ডার করে। এই অর্ডার করার পরে বিক্রেতা ওই ক্রেতার ঠিকানায় পাঠিয়ে দেয়। আর ক্রেতা কি করে? যে বিনিময় তার পণ্যের মূল্য পরিশোধ করে। আর এই পণ্যের মূল্য পরিশোধ করার জন্য সে কি কি মাধ্যম ব্যবহার করা হয়? তা হচ্ছে ক্রেডিট কার্ড। ক্রেডিট কার্ড 2 নম্বরে হচ্ছে মোবাইল ব্যাংকিং। মোবাইল ব্যাংকিং বা ক্রেডিট কার্ডের মাধ্যমে ক্রেতা পণ্যের মূল্য পরিশোধ করছে। তো এছাড়াও আরেকটা পদ্ধতি আছে, যখন বিক্রেতার পণ্যের ছবি ক্রেতা পছন্দ করে অর্ডার করবে তখন বিক্রেতা কি করবে? ক্রেতার ঠিকানায় পণ্যটা পাঠিয়ে দেবে। আর বিক্রেতা যখন পাঠিয়ে দেবে আর ক্রেতা পণ্যটা হাতে পেয়ে কি করবে? পণ্যটা হাতে পেয়ে মূল্য পরিশোধ করবে। আর যখন এই যে সিস্টেমে মূল্যটা পরিশোধ করা হয় এটাকে বলা হয় কি? ক্যাশ অন ডেলিভারি। ক্যাশ অন ডেলিভারি। ক্যাশ অন ডেলিভারি ইংরেজিতে রাখা বলা হয় COD, ক্যাশ অন ডেলিভারি। তাহলে কয়েকটা পদ্ধতিতে মূল্য পরিশোধ করছে। তাহলে বিক্রেতা কি করবে? তার বাণিজ্যের জন্য সে তার পণ্যের ছবি বা ভিডিও ওয়েবসাইটে প্রকাশ করবে। আর সেটা দেখে ক্রেতা তার পণ্য পছন্দ করে অর্ডার করবে। অর্ডার করার পরে বিক্রেতা তার ঠিকানায় পণ্য পৌঁছে দেবে। আর এই ক্ষেত্রে মূল্য পরিশোধের কয়েকটা মাধ্যম আছে। একটা হচ্ছে ক্রেডিট কার্ড,
মোবাইল ব্যাংকিং। এছাড়াও আরেকটা পদ্ধতি আছে যে ক্রেতা হাতে পণ্য পেয়ে মূল্য পরিশোধ করে। এক্ষেত্রে কি হয় যে সেটাকে বলা হয় ক্যাশ অন ডেলিভারি। আর মূল্যটা পরিশোধ, এই পণ্যটা কিভাবে ক্রেতার কাছে পৌঁছাবে? পণ্যটা যে কোনো সরবরাহকারী প্রতিষ্ঠানের মাধ্যমে ক্রেতার কাছে পণ্যটা পাঠিয়ে দেবে। তাহলে যেমন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পণ্য দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু পৌঁছে যাচ্ছে। তো এই মাধ্যমেই কিন্তু বিক্রেতা ক্রেতার কাছে পণ্যটা পাঠিয়ে দেয়। আমাদের দেশে এই ই কমার্সের প্রচলন শুরু হয় কখন জানো কি তোমরা? আমাদের দেশের 2011-12 থেকে কিন্তু ই কমার্সের প্রচলনটা শুরু হয়। 2011-12 সালে আমাদের দেশে ই কমার্সের প্রসার শুরু হয়ে যায়। আর এই যে ই কমার্সের মাধ্যমে আমরা বই থেকে শুরু করে কি পাই যে বিভিন্ন জামা কাপড়, প্রসাধনী, শৌখিন দ্রব্য, খাবার, এমন কোন পণ্য নেই যেটা আমরা ই কমার্সের মাধ্যমে এটা ক্রয় বিক্রয় করতে পারছি না। সবকিছুই কিন্তু এখন করতে হচ্ছে। তোমরা জানো যে অলরেডি তোমরা যখন সামাজিক যোগাযোগ সাইটের সাথে যুক্ত আছো তখন দেখবা যে বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে বিজ্ঞাপনগুলো প্রকাশ করা হচ্ছে। তো ই কমার্সের দুই ধরনের প্রতিষ্ঠান রয়েছে। একটা হচ্ছে কি এ প্রতিষ্ঠান শুধু নিজেদের পণ্য বিক্রয় করে, একটা প্রতিষ্ঠান হচ্ছে শুধু নিজেদের পণ্য বিক্রয় করে, আর হচ্ছে নিজেদের প্রতিষ্ঠান বাদে অন্য প্রতিষ্ঠানের পণ্য, দ্বিতীয় হচ্ছে অন্য প্রতিষ্ঠানের পণ্য বিক্রয় করে। অন্য প্রতিষ্ঠানের পণ্য বিক্রয় করে। তো এই হচ্ছে কি যে ই কমার্সের কয় ধরনের প্রতিষ্ঠান লক্ষ্য করা যায়? দুই ধরনের প্রতিষ্ঠান। একটা হচ্ছে কি শুধু নিজেদের পণ্য বিক্রয় করা হয়, আর একটা প্রতিষ্ঠান হচ্ছে তারা নিজেদের পণ্যের পাশাপাশি অন্য প্রতিষ্ঠানের পণ্যও তারা বিক্রয় করে। তো যে শিক্ষার্থীরা তোমরা ইতিমধ্যে অনেকেই দেখে ফেলছো যে বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন পণ্যের বিজ্ঞপ্তি, বিভিন্ন পণ্যের ছবি দিয়ে ভিডিও দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকে। তো আজকে এই ছিল আমাদের আলোচ্য বিষয় যে ই কমার্স ও বাংলাদেশ। তো ই কমার্সটা আমরা বুঝেছি যে ইলেকট্রনিক বাণিজ্য, যে বাণিজ্যটা অনলাইনের মাধ্যমে করা হয়, সেটা এর কিছুটা শর্ত আছে। আমরা দেখলাম যে দুইটা শর্ত মূলত আছে, বিক্রেতার কাছে পণ্য থাকতে হবে আর ক্রেতা কর্তৃক মূল্য পরিশোধ করতে হবে, আর বিভিন্ন মাধ্যমে মূল্য পরিশোধ করা যাচ্ছে। আর বিক্রেতা যখন অনলাইনে ব্যবসা করবে তার জন্য একটা ওয়েবসাইট খুলতে হচ্ছে, আর ক্রেতা কর্তৃক যখন মূল্য পরিশোধ করছে বিভিন্ন মাধ্যমে এসে মূল্য পরিশোধ করছে, মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে, ক্রেডিট কার্ডের মাধ্যমে। এছাড়াও ক্রেতা যখন পণ্য হাতে পেয়ে মূল্য পরিশোধ করছে তখন সে পণ্যের মূল্য পরিশোধ করছে। এই সিস্টেমটাকে বলা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি। আর বিক্রেতা পণ্য পৌঁছে দিচ্ছে কিসের মাধ্যমে? কোন সরবরাহকারী প্রতিষ্ঠানের মাধ্যমে পৌঁছে দিচ্ছে, যেমনটা কুরিয়ার সার্ভিস। আর আমরা আরো কি দেখলাম যে ই কমার্সের দুই ধরনের প্রতিষ্ঠান লক্ষ্য করা যায়। একটা হচ্ছে শুধু নিজেদের পণ্য বিক্রয় করা, আর একটা প্রতিষ্ঠান হচ্ছে নিজেদের পণ্যের পাশাপাশি অন্য প্রতিষ্ঠানের পণ্য বিক্রয় করে থাকে। এবং তারা কি করে? তারা তাদের ওয়েবসাইটে তাদের পণ্যের ছবি বা ভিডিও প্রকাশ করে থাকে।
আশা করি তোমরা ইতিমধ্যে অনেক প্রতিষ্ঠানের বিজ্ঞাপন, পণ্যের বিজ্ঞাপনও তোমরা দেখতে পাও সামাজিক যোগাযোগ সাইটে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয়। তো তোমাদের একটা বাড়ির কাজ দিব। বাড়ির কাজে থাকবে ই-কমার্সের বিভিন্ন পদ্ধতি আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা করি তোমরা ভালো থাকো, বাড়ির কাজগুলো তোমরা ঠিকঠাক মতন করবা, আর ভালো থাকো, সুস্থ থাকো। এই পর্যন্তই, সামনে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।